আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপানি হিউম্যান নিহঙ্গো গাকু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N5 এ সমস্ত ভোকাবুলারি এর বাংলা এবং ইংরেজি অর্থ আলোচনা কথার ধারাবাহিকতায় লেসন 11 এর বাংলা এবং ইংরেজি অর্থ আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। এখানে নিহঙ্গ দেওয়া আছে, দেখুন ইমাস। আমি ইতিপূর্বে 10 নম্বর লেসনে ইমাসকে বুঝিয়েছি। এখানে সেটার একদম উদাহরণ সহ দেওয়া আছে, দেখুন ইমাস। ইমাস মানে হচ্ছে আছে। কোদোমোগা ইমাস, আমার বেবি আছে। আই হ্যাভ এ চাইল্ড, আমার একজন বেবি আছে। ইমাস, ইমাস মানে আছি, অবস্থান বোঝায় বা থাকা বোঝায়। এখানে দেওয়া আছে নিহন নি ইমাস, জাপানে আছি। ইচিনেন গুরাই নিহন নি ইমাস, প্রায় 1 বছর জাপানে আছি। কাকারি মাস, সময় বা টাকা খরচ হওয়া, প্রয়োজন হওয়া, লাগা, এরকম অর্থে বোঝায়। যেমন বাংলাদেশ থেকে জাপান বিমানে যেতে 6 ঘন্টা সময় লাগে, তাহলে রুকুজিকান কাকারি মাস এরকম হবে, ঠিক আছে। 1000 টাকা খরচ হয়, তাহলে 1000 টাকা কাকারি মাস এরকম হবে। হ্যাঁ, এই ইয়াসুমি মাস। ইয়াসুমি মাস হচ্ছে রেস্ট করা বা ছুটি নেওয়া কোম্পানি থেকে। কাইসা ও ইয়াসুমি মাস, কোম্পানি থেকে, কাজ থেকে ছুটি নেওয়া। এখানে কাজ থেকে ছুটি নেওয়া অর্থ বোঝানো হয়েছে। হিতোৎসু দিয়ে গণনা করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। মূলত এটা হচ্ছে জিনিস গণনা করার ক্ষেত্রে, এই যে সাধারণ জিনিস গণনা করার ক্ষেত্রে হিতোৎসু মানে 1টা, ফুতাৎসু 2টা, মিৎসু 3টা, ইয়োৎসু 4টা, ইৎসুৎসু 5টা, মুৎসু 6টা, নানাৎসু 7টা, ইয়াৎসু 8টা, কোকোনোৎসু 9টা, তো 10টা। এরপরে তাহলে গণনাগুলো কিভাবে হবে? 10টার পরে ধরেন 11টা চেয়ার আছে, তাহলে 11টা চেয়ার আমি কিভাবে বলবো? 11টা চেয়ার বলার ক্ষেত্রে স্বাভাবিক যে গণনা আছে সেই অনুযায়ী হবে। যেমন 11কে কি বলা হয়? জু ইচ 11, তাহলে জু ইচ ইস্যু 11টা চেয়ার, জু নি ইস্যু 12টা চেয়ার, এইভাবে গণনা করতে হবে, ঠিক আছে ভাই। আর এটার জন্য প্রশ্ন হচ্ছে ইকুৎসু কয়টা। তারপর দেখুন পার্সন গণনা করার ক্ষেত্রে এটা 11 লেসনে যে আমার গ্রামার আছে, গ্রামার আলোচনা, গ্রামারের ভিডিওতে আপনারা যদি দেখেন, ওইখানে আমি গণনা নিয়ে বিস্তর আলোচনা করার চেষ্টা করেছি। অবশ্যই 11 লেসনের গ্রামারের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন দয়া করে ইনশাআল্লাহ, তাহলে গণনাগুলো বুঝতে সহজ হবে। হিতরি পার্সন, পার্সন গণনা করার ক্ষেত্রে 1জন, ফুতারি 2জন, এরপরে নিন দেওয়া আছে পার্সন। হিতরি আর ফুতারি শুধু এক্সেপশনাল, 1জন এবং 2জনের ক্ষেত্রে। এরপরে গণনাগুলো সাধারণ গণনা, সান নিন, ইও নিন, গো নিন, রোকু নিন, এইভাবে 3জন, 4জন, 5জন, এই। তারপর এখানে দেওয়া আছে দেখুন দাই। দাই হচ্ছে মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিস গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিস যেমন কম্পিউটার, গাড়ি, বাইসাইকেল, ঠিক আছে, এগুলো গণনা করার ক্ষেত্রে দায় ব্যবহার করা হয়ে থাকে। আপনাকে বুঝতে হবে, এখানে বইয়ে লেখা আছে মেকানিক্যাল এবং ইলেকট্রনিক জিনিস, ভারী জিনিস না। তাহলে খাট, চেয়ার, টেবিল এগুলো তো ভারী জিনিস, দায় দিয়ে কেন গণনা করা হচ্ছে না? ভাইয়া, দায় দিয়ে গণনা করার ক্ষেত্রে শর্ত হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স জিনিস হতে হবে, এই। তারপর মাই, মাই দিয়ে হচ্ছে পাতলা জিনিস, কাগজ, স্টাম্প, শার্ট, এগুলো গণনা করার ক্ষেত্রে। ইচিমাই সাতশো, একটা শার্ট। ইচিমাই কামি, একটা কাগজ, ঠিক আছে, এই। কাই দিয়ে হচ্ছে সময় গণনা করা, এখানে সময় হবে এটা। সময় গণনা করার ক্ষেত্রে যেমন কয়বার, টাইমস গণনা করা হয় যেটা। ইক্কাই 1বার, নিকাই 2বার, সাংকাই 3বার। হ্যাঁ, এটা আবার ফ্লোর না, ফ্লোর হইলে সাংগাই হবে, 3 তলা। আর সানকাই হইলে 3বার, 3 টাইমস, ঠিক আছে, এই। তারপর রিঙ্গো আপেল, মিকান, মিকান হচ্ছে চাইনিজ কমলা, যেটা সহজ ভাষায় আপনারা কমলা পড়তে পারেন। সান্দইচ্ছি, স্যান্ডউইচ, সান্দইচ্ছি স্যান্ডউইচ। তারপর দেখেন কারে রাইসু, তরকারি এবং ভাত।
কারে রাইসু, রাইসু মানে হচ্ছে রাইস ভাত, আর কারে মানে হচ্ছে তরকারি, ঠিক আছে। আইসুকুরিমো, আইসুকুরিমো আইসক্রিম। খিত্তে, খিত্তে হচ্ছে ডাক টিকিট। হাগাকি, হাগাকি হচ্ছে পোস্টকার্ড, পোস্টকার্ড। ফুতো, ফুতো মানে হচ্ছে খাম, ঠিক আছে ভাই। এই তারপর দেওয়া আছে হলো সকুতাৎসু, সকুতাৎসু হচ্ছে বিশেষ ডেলিভারি। আমরা যে হোম ডেলিভারি দিয়ে থাকি এটাকে বিশেষ ডেলিভারি বলা হয়ে থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে এমার্জেন্সি ডেলিভারি দিয়ে থাকি কোনো একটা প্রোডাক্ট, এটা হচ্ছে বিশেষ ডেলিভারি। হোম ডেলিভারিটাকেই মূলত বিশেষ ডেলিভারি বলা হয়ে থাকে, হ্যাঁ। তারপর দেখেন কাকিতমে, কাকিতমে হচ্ছে নিবন্ধিত মেইল, অফিসিয়াল মেইলগুলোকে নিবন্ধিত মেইল বলা হয়। তারপর এয়ামেরু, এয়ামেরু এয়ার মেইল বা কৌকুবিন, ঠিক আছে। কৌকুবিন, এটা হচ্ছে উচ্চারণ কৌকুবিন, ইয়ামেরু। অর্থাৎ আপনার বিমানের মাধ্যমে যে সমস্ত ডকুমেন্টস বিভিন্ন স্থানে পাঠানো হয়, বাংলাদেশ থেকে জাপানে পাঠানো হয়, তাহলে এটাকে বলা হবে ইয়ামেরু, ঠিক আছে। তারপর ফুনাবিন, ফুনাবিন হচ্ছে জাহাজে করে যে সমস্ত মেইল, তথ্য বা ডাটা বিভিন্ন দেশে পাঠানো হয়। যেমন বাংলাদেশ থেকে একটা জাহাজ জাপানে যাচ্ছে, ডাকের ক্ষেত্রে বিশেষ করে এটা হয়ে থাকে। ডাকের মাধ্যমে যদি আপনি কোনো চিঠি কোথাও পাঠাতে চান, তারা ধরেন বাংলাদেশ থেকে আপনি ইউরোপে পাঠাবেন, জাপানে পাঠাবেন, তাহলে তারা এটা জাহাজে দিয়ে দেয়। খরচ কম কিন্তু সময় বেশি লাগে, হ্যাঁ। আর বিমানে দিলে খরচ বেশি, কম সময় লাগে। রিয়োশিন, রিয়োশিন হচ্ছে প্যারেন্টস, পিতামাতা। খিয়োদাই হচ্ছে ভাই বোন, খিয়োদাই। আনি, আনি হচ্ছে নিজের বড় ভাইকে আনি ডাকা হয়। অনিসান অন্যের বড় ভাইকে ডাকা হয়। যেমন আমি যদি বলি আব্দুল্লাহ সান নো অনিসান ওগেন কি দে ইরাশাই মাস্কা, ওগেন কি দেস্কা। আব্দুল্লাহ সান তোমার বড় ভাই কেমন আছে, তো এখানে অনিসান বলতে হবে। আনে, আনে হচ্ছে আমার বড় বোন। ওনেসান হচ্ছে অন্যের বড়, অর্থাৎ অন্যের বড় বোন সম্পর্কে কিছু জানতে চাইলে ওনেসান বলে বলতে হবে, ঠিক আছে। অতৌত হচ্ছে আমার নিজের ছোট ভাই, অতৌত সান হচ্ছে অন্যের ছোট ভাই। আমি যদি অন্যের ছোট ভাইকে মেনশন করতে চাই অতৌত সান বলতে হবে, আমি শুধু অতৌত বলতে পারবো না, হ্যাঁ। ইমৌতো হচ্ছে আমার নিজের ছোট বোন, ইমৌতো সান হচ্ছে অন্যের ছোট বোন, হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। গাইকোকো হচ্ছে বিদেশ। জিকান, জিকান হচ্ছে সময়, এটা ঘন্টার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। শুকান, শুকান হচ্ছে সপ্তাহ, এটা সপ্তাহের সমষ্টি বোঝাইছে। কাগেতসু হচ্ছে মাস, অনেকগুলো মাসের সমষ্টি বোঝাইছে, এটা হচ্ছে ডিউরেশন অফ মান্থস, সময়ের সমষ্টি, ঠিক আছে, মাসের সমষ্টি। নেন, নেন হচ্ছে বছর, এটা আপনারা ইতিপূর্বেও শুনে এসেছেন। গুরাই মানে হচ্ছে প্রায়। দোনো কুরাই, দোনো কুরাই অথবা দোনো গুরাই হইতে পারে, ঠিক আছে। এখানে কুরাই দেওয়া আছে, এখানে তেন তেন দিলে গুরাই হয়ে যাবে, দুইটাই রাইট, হ্যাঁ। দোনো কুরাই বা দোনো গুরাই, কত সময় বা কতক্ষণ, ঠিক আছে, লাগে। জেম্বুদে, জেম্বুদে হচ্ছে সর্বমোট, ইন টোটাল, এই যে ইন টোটাল। মিন্না, মিন্না মানে সব বা সব কিছু বা সবাই, ঠিক আছে, সব বা সব কিছু বা সবাই, এই অর্থে মিন্না বসে, হ্যাঁ। দাকে অর্থ হচ্ছে শুধু, এটা হচ্ছে 11 লেসনের ভোকাবুলারি। আর শিকা এটা এনফোরের, এটা অর্থ হচ্ছে শুধু, কিন্তু দাকে হচ্ছে সবসময় হাবোধক বাক্য তৈরি করবে, আর শিকা সবসময় নাবোধক বাক্য তৈরি করবে। দুইটা অর্থই হচ্ছে অনলি, ঠিক আছে। অর্থাৎ এটা পজিটিভ দাকে পজিটিভ অনলি, এটা হচ্ছে নেগেটিভ অনলি, এই এরকম। তারপর দেখুন এটা স্পেশালি হচ্ছে কোনো দোকানে কোনো কাস্টমার আসলে দোকানদার কাস্টমারকে সংবর্ধনা জানাবে, ইরাশাই মাসে, ইরাশাই মাসে, ঠিক আছে, ইরাশাই মাসে, এখানে সে হবে, ইরাশাই মাসে ওয়েলকাম, হ্যাঁ, ইরাশাই মাসে ওয়েলকাম। অথবা কোনো অফিসে কেউ আসলে রিসিপশনে যে থাকবে রিসিপশনিস্ট তাকে অভ্যর্থনা জানাবে, ইরাশাই মাসে, আপনি আসুন, ভিতরে আসুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এই অর্থে, ঠিক আছে ভাইয়া, এটা খেয়াল করার বিষয় কিন্তু।
তারপর দেখুন এখন খাইওয়া, এখানে খাইওয়া দেওয়া আছে এই যে। তো খাইওয়ার ভোকাবুলারি গুলো দেখানোর পূর্বে আমি আপনাদেরকে আমার N5 এবং N4 বইয়ের সাথে একটু পরিচিত করাই, চলুন। আবারও আমরা ভোকাবুলারিতে ফিরে আসলাম। তো দেখুন এখানে কি দেওয়া আছে, ই ও তেন কি দেশনে, ই তেন কি দেশনে, ও দিয়ে পোলাইট করা হচ্ছে যার উদ্দেশ্যে কথা বলছেন তাকে। ই ও তেন কি দেশনে, সুন্দর আবহাওয়া তাই না, নাইস ওয়েদার ইজেন্ট ইট, ওদে কাকে দেশকা, ওদে কাকে দেশকা, দেকাকে মাস, দেকাকে মাস মানে হচ্ছে বাহিরে যাওয়া না, ও দিয়ে এটাকে পোলাইট করা হয়েছে আর দেশকা দিয়ে প্রশ্ন করা হয়েছে। ওদে কাকে দেশকা, বাইরে যাচ্ছেন কি, যাচ্ছ কি। এখন চোত্তো নানি নানি মাদে, এই যে এখানে আছে না, তাহলে এখানে আপনি কি দিবেন, চোত্তো গাক্কো মাদে, চোত্তো ইউবিন খিওকু মাদে, এভাবে, ঠিক আছে। আমি একটু পোস্ট অফিস পর্যন্ত যাব, এই তো একটু পোস্ট অফিসে যাব, এভাবে আমরা বলি না, এই তো একটু স্কুলে গিয়ে ফিরে আসবো, তখন এটা বলতে হবে চোত্তো গাক্কো মাদে, ঠিক আছে। আমি একটু এই যে এখানে স্কুলে যাব বা কোথাও যাব, এভাবে বলবে। তারপর যে আপনার সাথে কথা বলছে সে বলবে ইত্তে ইরাশ্বাই, যে বাসার ভিতরে আছে আর কি, যাও এবং ফিরে এসো ঠিকঠাক ভাবে। আর আপনি তাকে রিপ্লাই বলবেন ইত্তে মাইরিমাস অথবা ইত্তে খিমাস। মাইরিমাস হচ্ছে খিমাসের সিনোনিমস না, ইত্তে খিমাস বলা যায় অথবা ইত্তে মাইরিমাস বলা যায়, হ্যাঁ, ইত্তে খিমাস বা ইত্তে মাইরিমাস, আমি যাচ্ছি এবং ফিরে আসবো, ঠিক আছে। এই তারপর দেখেন সোরেকারা, সোরেকারা মানে হচ্ছে, এটা সোরেকারের স্পেশাল অর্থ হচ্ছে অতঃপর বা তারপর, এটা এবং বা আরো অর্থে বসে, তবে সোরেকারের স্পেশাল অর্থ হচ্ছে অতঃপর বা তারপর। অস্তরারিয়া, অসুতরারিয়া, অস্তরারিয়া এভাবেই উচ্চারণ করা হয়, সঠিক উচ্চারণ হচ্ছে অসুতরারিয়া, অস্ট্রেলিয়া, ঠিক আছে ভাইয়া। এই এই ছিল 11 লেসনের ভোকাবুলারি। আশা করি আপনারা দেখলেন, উপকৃত হচ্ছেন, হতেই থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।